বাংলা 365 চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এর আগে যে স্যামসাং A50 মডেলের একটা সেট আমার কাছে ছিল আর দেখিয়েছিলাম, তার ডিসপ্লে ওপেন করে, তো ভাঙা ডিসপ্লে ছিল, সেটা ওপেন করে আমি দেখেছিলাম। তো এবার এখানে আমি নতুন ডিসপ্লে ফিটিংস করে আপনাদের দেখাবো। তো পুরো দুটো ভিডিও আপনারা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। এর আগের ভিডিওটা আর এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে স্যামসাং গ্যালাক্সি A50 মডেলের ফোনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট করতে হয়, কীভাবে ব্যাক প্যানেল ওপেন করতে হয়, সব কিছু দেখতে পারবেন। তো এই ভিডিওতে আমি এখানে ভালো করে এটা পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে নেওয়ার পরে আমি এবার নতুন ডিসপ্লে এর মধ্যে লাগিয়ে দেব। তো কীভাবে লাগাবো সেই বিষয়টা আপনারা দেখার জন্য পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন এই প্রসেসটা কীভাবে করতে হয় আর কীভাবে ডিসপ্লে খুব সুন্দরভাবে লাগাতে হয় যাতে ডিসপ্লে একটু না খুলে যায়। তো সেটা দেখার জন্য, কারণ অনেকে আবার ডিসপ্লে লাগায় পরে আবার খুলে যায় বা সাইড থেকে আলো দেখা যায়, সেইগুলো যাতে না হয়। তো আপনারা এই প্রসেস ফলো করলে আপনাদের ডিসপ্লে একদম ঠিকঠাকভাবে ফিটিংস হবে। তো আপনারা এরকম একটা ব্ল্যাক আঠা নেবেন, সবসময় ব্ল্যাক আঠা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আলো কোনোভাবেই দেখা যাওয়ার ভয় থাকবে না। কারণ হোয়াইট আঠাতে কী হয়, অনেক সময় আলো দেখা যাওয়ার ভয় থাকে। তো এই ধরনের নচ ডিসপ্লেগুলোতে অবশ্য আলো দেখা যাওয়ার চান্স খুব কম থাকে। তো বন্ধুরা, এভাবে সুন্দর করে আঠাগুলো দিয়ে নিতে হবে, একটু ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হবে। হুড়োতাড়া করলে আমাদের কাজে প্রবলেম হতে পারে। তো সবসময় আমি বলি যে একটু ধৈর্য সহকারে সব কিছু আপনারা মোবাইলের কাজগুলো করবেন। তো এইভাবে আঠাগুলো সুন্দর করে দিয়ে নিতে হবে। তো এই সেটটা কিভাবে খোলা হয়েছে আর কিভাবে এর ব্যাক প্যানেল ওপেন করা হয়েছে সব কিছু এর আগের ভিডিওতে দেখানো আছে। তো আপনারা যদি কেউ এর আগের ভিডিওটা দেখতে চান তাহলে এর নিচে লিঙ্ক থাকবে, আপনারা দেখে নেবেন, বা এখানে আই বাটনে ক্লিক করে এগুলো দেখে নিতে পারেন। আগের ভিডিওটা আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে সুন্দর করে এটা আঠাটা দিয়ে নিতে হবে। তো আপনারা দেখেছেন এখানে এটা পুরনো ডিসপ্লে, আর এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে এখানে স্পিকারের একটা জাল আছে, নেট, স্পিকারের জাল বা নেট। তো আমরা এই জিনিসটা যদি এখান থেকে পুরনোটার থেকে তুলে নতুন ডিসপ্লেতে না লাগাই তাহলে কিন্তু ওখান দিয়ে ফাঁকা থেকে যাবে এবং পরবর্তীতে ওখান দিয়ে ধুলো ঢুকে ক্যামেরাটা ঘোলা হয়ে যাবে। তো সবসময় মাথায় রাখতে হবে এগুলো। তো এই জালটা এখানে আবার লাগিয়ে দিতে হবে, না হলে এই একটু ভুলের জন্য আপনারা এই যে জালটা এখানে যদি না লাগান তাহলে পরবর্তীতে সমস্যায় পড়বে কাস্টমার। আপনাদের যে ফোনটা আপনারা সারিয়ে দিয়েছেন কিন্তু মাথাটা ফাঁকা থেকে যাবে আর ওখান থেকে ধুলো ঢুকবে, আপনারা ধুলো পরিষ্কার করে তখন পারবেন না, 2-3 দিন পর পর ধুলো ঢুকে যাবে। তো এটা সবসময় মাথায় রাখতে হবে। এই জালটা এইভাবে পুরোনো ডিসপ্লে থেকে খুলে সুন্দর করে এখানে আবার বসিয়ে নিতে হবে, নিলে একদম আগের মতো হয়ে যাবে। অনেক সময় আমরা কী করি, ভুল করি যে এটা লাগিয়ে দিলাম, না দেখে না শুনে লাগিয়ে দিলাম, কিন্তু ওখানটায় ফাঁকা থেকে গেল, আর ফাঁকা থেকে যাওয়ার ফলে ওখান দিয়ে ধুলো ঢুকে সামনে সেলফি ক্যামেরাটা একদম ব্লক হয়ে যায়। তো এইগুলো সবসময় খেয়াল করে আপনারা করবেন, কারণ আপনারা যে কাজটা করছেন সেটা যেন কোনো ফল্ট না থেকে যায় আর কাস্টমার যেন অসন্তুষ্ট না হয় যে আমার এই কাজে এই ফল্টটা থেকে গেল, এরকম যেন কাস্টমার না বলতে পারে। তো সুন্দর করে এই কাজগুলো করতে হবে। এই জায়গাগুলো এইভাবে লাগিয়ে দেওয়ার পরে আঠা তো আমার এইভাবে দেওয়া হয়ে গেছে। তো আমরা এইভাবে ডিসপ্লেটাকে এবার সুন্দর করে লাগিয়ে নেব।
তো এই ডিসপ্লে পাতাটাকে এখানে জাস্ট এইভাবে বসিয়ে দিতে হবে। এখানটায় এর আগের পাতাটাকে এভাবে খুলে নিতে হবে, না হলে ওখানে ডিসপ্লেটা ঢুকবে না। এবার সুন্দর করে ঢুকে গেছে। তো এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে সুন্দর করে, সবসময় ডিসপ্লে যখন বসাবেন নিচের দিক থেকে বসাবেন, তাহলে ফিটিংসটা ভালো হবে। আপনারা যদি আগের থেকে উপরের দিক থেকে বসিয়ে দেন তো নিচের দিকে অনেক সময় ফাঁকা থেকে যাওয়ার ভয় থাকে। তো সবসময় নিচের দিক থেকে বসিয়ে দেবেন। নিচের দিক দিয়ে বসিয়ে দিলে ফাঁকা থাকার চান্সটা থাকে না, যেহেতু নিচের দিকে ডিসপ্লের পাতাগুলো থাকে, তাই জন্য নিচের দিক থেকে সবসময় আপনারা বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি দেখছি এখানটা একটু আঠা আমার লাগবে, তো সেটা আমি হালকা করে দিয়ে নিলাম, কোনোভাবেই যেন ফাঁকা না থাকে। তো আপনারা এইভাবে দেখে শুনে সব কিছু ফিটিংস করবেন যাতে কোনো সমস্যা না থাকে। তো এবার আস্তে আস্তে হাত দিয়ে এইভাবে চেপে দিতে হবে। তো এখানে দেখেছেন যে ডিসপ্লে পাতাটা এভাবে ঢোকানো হয়েছে। তো এখানে দুটো ক্লিপ দেওয়া আছে, ওখানে আস্তে করে ডিসপ্লে পাতাটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে। ডিসপ্লে পাতার ঠিক দু কোণে দুটো ছিদ্র করা আছে, আর ওখানে দুটো উঁচু উঁচু ক্লিপ আছে, ওখানে আস্তে করে এটা ঢুকিয়ে দিয়ে তারপরে পাতাটাকে এইভাবে লাগিয়ে দিতে হবে। তো এইভাবে এবার এটা ফিটিংস হয়ে গেল। আর এই পাতাটা চার্জিং, হেডফোন, মাইক এই ধরনের সাপ্লাইগুলো মেন বোর্ড দিচ্ছে। ডান ধারের পাতাটা, তো এই পাতাটাও লাগিয়ে দিলাম। তো এইভাবে সব কিছু লাগিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমরা এবার ব্যাগটাকে এভাবে লাগিয়ে নেব। ব্যাগটাকে এভাবে সুন্দর করে বসিয়ে নিলাম। যদি মনে হয় কোনো সমস্যা, তো ঠিকভাবে আবার খুলে বসিয়ে নিতে হবে এভাবে। তো এই কাজটা করার সময় একটু হালকা চাপ দিয়ে আপনারা করবেন সব সময়। তো এইভাবে চেপে এগুলোকে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভিডিওটা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার এই চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এভাবে দেখুন সেটটা অন হয়ে গেছে। তো আমরা এভাবে গার্ডারগুলোকে মেরে নেব সুন্দর করে এভাবে গার্ডারগুলোকে মেরে নেব। একটু টাইট করে গার্ডারগুলোকে মারতে হবে যাতে কোনো রকমের সমস্যা না হয়। সুন্দর করে এভাবে গার্ডারগুলোকে মারতে হবে, যত বেশি সম্ভব গার্ডার এখানে মারা যায় তাহলে ফিটিংসটা খুব সুন্দর হবে। এখানে দেখেছেন 1 2 3 4 5টা গার্ডার অলরেডি মেরে দিয়েছি। তো এখানে আরও একটা গার্ডার মারবো। তো তার জন্য উপরের গার্ডারগুলোকে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নেব, একদম উপরেরটা রেখে। দেখেন সব কিছু কিন্তু কাজ করছে, ঠিকঠাকভাবে কাজ করছে, সব কিছু একদম সুন্দরভাবে কাজ করছে। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন যাতে খুব সুন্দর হয়।
দেখুন এখানে সব কিছু কিন্তু একদম ঠিকঠাকভাবে কাজ করছে। তো আপনারা এইভাবে খুবই সাবধানে আর খুব ভালোভাবে কাজ করবেন, তাহলে আপনাদের কাজ সাকসেসফুল হবে। তো আমি এখানে আরও কয়েকটা গার্ডার মেরে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর ভিডিওটা বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যত নতুন ভিডিও আসবে সব ভিডিও সবার আগে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হবে পরবর্তীতে আরও কোনো ভালো কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।